ম্যানেজমেন্ট। তবে বাংলাদেশ ক্রিকেট লিগে ভালো খেলে ফিটনেস প্রমাণ করেছেন ইমরুল। তার ফিটনেস দেখে ১৭তম টেস্ট খেলানোর সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। চ্যালেঞ্জ নিয়ে পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলতে লাহোরে এনামুল হক বিজয়। আজ গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন টাইগার ওপেনার। অফ ফর্ম আর ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের পিএসএল এর আসরের। 2015 ওডিআই বিশ্বকাপে চোটের কারণে দলের বাইরে যাবার পর আর দলে ফেরা হয়নি এনামুল হক বিজয়ের। দলে ফিরতে ঘরোয়া ক্রিকেট পারফর্ম করছেন নিয়মিত। এবারে আরো একবার চ্যালেঞ্জ নিলেন এই ওপেনার। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনাল খেলতে এখন লাহোরে বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যান। নিরাপত্তার ঝুঁকিতে যখন বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান সফরে অস্বীকৃতি জানাচ্ছে, তখন পিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছেন 24 বছর বয়সী এনামুল। শুধু খেলাই নয়, চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন পিএসএল এর ফাইনাল ম্যাচকে। নিরাপত্তার ব্যাপারে খুবই ইনশিওর করেছে যে না ঠিক আছে, সমস্যা হবে না, ইনশাআল্লাহ ভালো মতো আসে। আর এটা আসলে ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালের ব্যাপার, একটা প্লেয়ার যাচ্ছে কি যাচ্ছে না, তো অনেকে ইন্ডিভিজুয়ালভাবে না করে দিয়েছে। চ্যালেঞ্জ তো সবসময় থাকে, চেষ্টা করেছে একটা চ্যালেঞ্জ নেওয়ার। টি-20 দিয়েই বিশ্ব ক্রিকেটে পরিচিতি, সেই সংক্ষিপ্ত ফরম্যাটেই এবারে নজর কাটতে চান নির্বাচকদের। ভালো যেহেতু খেলার আসলে বিকল্প নেই প্লেয়ারদের জন্য, যেহেতু ন্যাশনাল টিমে নাই, অবশ্যই ঘরোয়া ক্রিকেটটা আমার জন্য অবশ্যই অনেক বড় একটা অপরচুনিটি, এবং পিএসএল যেহেতু যাচ্ছে এখানে একটা বড় সুযোগ, আসলে সবাই খেলাটাকে ফোকাস করবে। প্রথমবারের মতো পাকিস্তান সফর, তাও আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। চাপ থাকলেও এটাকে উপভোগ করতে চান বিজয়, ফিরতে চান বিজয়েরই বেশেই। হঠাৎ করে একটা দারুণ সুযোগ, আমি মনে করছি যে এটা সুযোগ হিসাবে নিচ্ছি। অবশ্যই একটু প্রেশার তো অবশ্যই আছে, আসলে ক্রিকেট বোর্ডের হয়ে একজন প্রতিনিধিত্ব করতে চাচ্ছে একটা ফাইনালের জন্য, আসলে ন্যাশনাল টিমে নেই, সব মিলে চিন্তা করলে যে একটু প্রেশার অবশ্যই কাজ করবে, বাট এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি। পিএসএল এর ফাইনালে কেবল বিজয়ী নয়, নিরাপত্তা পর্যবেক্ষণ করতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরাও। বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক কিছু উঠে আসবে এই সফরে, এরকম প্রত্যাশা করতেই পারেন ক্রিকেট ভক্তরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘ নির্বাসনের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরাবার সুযোগ পাকিস্তানের সামনে। পাকিস্তান সুপার লিগ ফাইনালকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি চলছে লাহোরে। গাদ্দাফি স্টেডিয়ামের চারপাশে নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা বেষ্টনী। পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকছে পাকিস্তান আর্মি। পাকিস্তান সফরের জন্য নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে এরই মধ্যে সেখানে পৌঁছেছে বিসিবির পর্যবেক্ষক দল। গত এক মাসে পাকিস্তান জুড়ে ঘটেছে অনেকগুলো জঙ্গি হামলা, সবশেষ লাহোরে বোমা হামলায় মারা গেছেন 13 জন। তা সত্ত্বেও এই ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বিপুল উন্মাদনা। টিকেটের জন্য চলছে হাহাকার। তবে এরই মধ্যে পাকিস্তানের ফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়েছেন অনেক ওভারসিজ ক্রিকেটার। লাহোরে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়েছেন কোয়েটার বিদেশি রিক্রুট কেভিন পিটারসন, টাইমুল মিলস, লুক রাইট, নাথান ম্যাককালাম। পরাজয় দিয়ে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 শুরু করলো বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে চয়নজিমিরা হেরেছে 3-0 গোলে। পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকম হতে পারত মনে করেন কোচ অলিভার কার্টস। পরের ম্যাচগুলো জিতে সেমিফাইনাল কোয়ালিফাই করতে আশাবাদী তিনি। মাঠের লড়াই শুরু থেকে র্যাঙ্কিংয়ের পার্থক্য স্পষ্ট